কলকাতা ভালোবাসার শহর। যেমন ভালোবাসার শহর এই কলকাতা, তেমন ভালো লাগার ঋতু শীতকাল। শীতকাল মানেই পিকনিক, বিভিন্ন ধরনের শাকসবজি, কমলা লেবু আর বন্ধু বান্ধবী বা পরিবারের সাথে ঘুরতে যাওয়া। যদিও গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য শীতকাল ক্রমশ পিছিয়ে যাচ্ছে, ছোট হয়ে আসছে, তাতে কি অল্প কিছুদিনের জন্য হলেও শীতবস্ত্রগুলো বন্ধ আলমারি থেকে মুক্তি তো পায়। ডিসেম্বরের মাঝামাঝি না আসা পর্যন্ত তাদের মুক্তি নেই। আর ঠিক সেই সময় নতুন করে সেজে ওঠে শহর কলকাতা। বড়দিন আসছে, পুনরুত্থান পার্বণ আসছে, নতুন সাজে সেজে ওঠে সমস্ত গির্জাগুলি। তাদের মধ্যে মধ্য কলকাতার ইন্দো গথিক স্থাপত্যের একটি উল্লেখযোগ্য গির্জাতে আজ যাব, সদ্য মুক্তি পাওয়া আমার প্রিয় সেই উলেন সোয়েটারের সঙ্গে। কলকাতার ফুসফুস ময়দানের দক্ষিণ পূর্ব দিকে আর ভিক্টোরিয়ার বাঁ দিকে এবং বিড়লা প্ল্যানেটোরিয়াম ও রবীন্দ্র সদনের মাঝখানে অবস্থিত প্রাচ্যের প্রথম এপিস্কোপাল চার্চ, কলকাতার বৃহত্তম ক্যাথিড্রাল সেন্ট পলস ক্যাথিড্রালে। সন্ধে নামতেই এইভাবেই নববধূর মতো সেজে ওঠে প্রতিদিন শহর কলকাতা। ইতিমধ্যে কড়া নিরাপত্তার মোড়কে আলোকসজ্জায় সেজে উঠেছে পার্ক স্ট্রিট চত্বর। (1847) সালে বিশপ উইলসনের উদ্যোগে মেজর উইলিয়াম নেইন ফোরবেস তৈরি করেন এই সেন্ট পল ক্যাথিড্রাল চার্চটি। আমি এখন প্রবেশ করতে চলেছি সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ প্রাঙ্গণে। এই সেন্ট পল ক্যাথিড্রাল চার্চটির নির্মাণ কার্য শুরু হয় 1839 সালে এবং শেষ হয় 1847 সালে। মানে টোটাল 8 বছর পর নির্মাণ কার্য সমাপ্ত হয় এবং তারপর এই ক্যাথিড্রাল চার্চটিকে উপাসনার জন্য উৎসর্গ করা হয়। 1810 সালের দিকে বাংলায় আনুমানিক 4000 ব্রিটিশ পুরুষ ও 300 ব্রিটিশ মহিলা বসবাস করতেন। কিন্তু কলকাতায় ক্রমশ ইউরোপিয়ানদের সংখ্যা বাড়তে লাগায় সেন্ট জন চার্চে জায়গার অভাবের কারণে এই গির্জাটি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। 1819 সালে বাংলায় তৎকালীন গভর্নর জেনারেল মার্কুইস অফ হেস্টিংসের অনুরোধে স্থপতি উইলিয়াম নেইন ফোরবস প্রস্তাবিত ক্যাথিড্রালটির নকশা প্রস্তুত করেন। তবে সেই নকশা অনুযায়ী নির্মাণ ব্যয় সাপেক্ষ বলে সেটি বাতিল হয়। তবে যেটুকু জানতে পারলাম, নকশা থেকে নির্মাণ কার্য শেষ হওয়া পর্যন্ত মোট 5 জন বিশপ ছিলেন: টমাস মিডলটন, রেজিনাল্ড হিভার, টমাস জেমস, জন টার্নার ও ড্যানিয়েল উইলসন। নির্মাণ পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই 1822 সালে মিডলটন মারা যান। বাকি 3 জন বিশপ জন টার্নার, টমাস জেমস ও রেজিনাল্ড হিভার তাঁরাও অল্প কিছুকাল পদে থেকে মারা যান। এটি বিশপ হিভারের একটি মূর্তি। ইনিই ছিলেন কলকাতার সেকেন্ড বিশপ। আচ্ছা, বিশপ কথার মানে হচ্ছে খ্রিস্টীয় ধর্মাধ্যক্ষ। এই মূর্তিটি তৈরি করেছিলেন ফ্রান্সিস লেগেট চ্যান্ট্রি। 4 জন বিশপের পর শেষে 1832 সালে বিশপ ড্যানিয়েল উইলসনের উদ্যোগে ক্যাথিড্রালটি নির্মাণের পরিকল্পনাটি পুনরায় গ্রহণ করা হয় এবং 1847 সালে বাস্তবায়িত করেন মেজর উইলিয়াম নেইন ফোরবস। এই মেজর উইলিয়াম নেইন ফোরবস পরবর্তীকালে বেঙ্গল ইঞ্জিনিয়ার্সের জেনারেল মেজর হয়েছিলেন। এনার সময়সীমা ছিল 1796 থেকে 1855।
পর্যন্ত। এই ক্যাথিড্রাল তৈরির জন্য 7 একর মানে 3 হেক্টর জমি অধিগ্রহণের পর কমিটি গঠিত হয়। নরউইচ ক্যাথিড্রালের আদলে এই ক্যাথিড্রালের টাওয়ার ও মোচার মতো দেখতে চূড়াটি বানাতে তাকে C.K. রবিনসন সাহায্য করেন। চার্চের ভিতরে দেওয়ালে দেওয়ালে বসানো হয়েছে নানান বিপ্লবে নিহত ব্রিটিশদের স্মারকরূপে ফলক। পূর্ব দেওয়ালের রং বেরঙের কারুকার্য ও পশ্চিমের জানলায় নকশা করা রঞ্জন কাঁচে সূর্যাস্তের সূর্যের আলোকের প্রতিফলন এক আলাদা পরিবেশ সৃষ্টি করে, যা মনকে শান্ত করে। গির্জার মূল প্রার্থনা গৃহে প্রবেশ করতে চলেছি, আর আমার মনে হয় এখানে কথা না বলাই উচিত। ক্যাথিড্রালটিকে খুব শান্তিপূর্ণ পরিবেশে খুব যত্ন সহকারে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। সকল ধর্মের মানুষ এখানে আসতে পারেন। এখানে নিয়মিতভাবে উপাসনা করা হয়। বড়দিনে এখানে বিশেষ উৎসব পালন করা হয়। এই সময় এখানে প্রচুর মানুষ অনুষ্ঠানে অংশ নিতে আসেন।